আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণ একটা সিম্পল রেসিপি, যেটা কিনা এই গরমের সময় কিন্তু খুব উপকারী। পেঁয়াজ রসুন ছাড়া কি করে আমরা খুব সাধারণভাবে আলু পেঁপে দিয়ে নিরামিষ একটা ঝোল বানিয়ে নিতে পারি, সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই অসহ্য গরমে কিন্তু খুব ভালো লাগে এই পাতলা ঝোলের রেসিপিটা। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এখানে দেখো, আমি পেঁপে একটু এরকম করে কেটে নিয়েছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। পেঁপেগুলো ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাও তাই কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, যাতে এটা কালো না হয়ে যায়। একটুখানি আদা কুচি নিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি আমি আদাটাকে, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব এবং খুব কম তেলে করব, সেই জন্য দেখো 1 টিস্পুন পরিমাণে তেল আমি কিন্তু দিয়ে নিলাম। খুব সহজ সাদামাটা একটা রান্না, করতে বেশি সময় লাগে না। আর এই গরমের মধ্যে কিন্তু পেঁপেটা আমাদের খাওয়াটা খুব জরুরি। কাঁচা পেঁপে, পাকা পেঁপে সব কিছুই। তো আমি কাঁচা পেঁপে দিয়ে কিভাবে একটা খুব সহজেই ঝোল তৈরি করে নিতে পারবে তোমরা, সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দিয়ে দিলাম ফোড়নে জিরা, গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা টুকরো করে, একটুখানি আদা দিয়ে দিলাম। আর এই যে 4টে কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। যত হালকা পাতলা ঝাল ছাড়া মশলা ছাড়া খাবার খাবে এই গরমে, ততই কিন্তু শরীরের পক্ষে ভালো। সবকটা উপকরণ আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা দিয়ে ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আর পেঁপেটা, আলু আর পেঁপেটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। এই সময় আমি একটুখানি নুন আর হলুদ এর মধ্যে যোগ করে দেব। এই সময় নুনটা আর হলুদটা দিলে কিন্তু খুব ভালো হয়। নুনটা কিন্তু আলু আর পেঁপের গায়ে ঢুকে যাবে, আর হলুদটা দিলে ঝোলের রঙটা সুন্দর হবে। যারা হালকা পাতলা খাবার খেতে পছন্দ করো, এই রেসিপিটা তাদের জন্যই। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মতন দিয়ে দেবো এখানে আমি ধনের গুঁড়ো। ভালো করে এই মশলা কটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হবে, আলুটা আর পেঁপেটা কিন্তু একটু নরম হয়ে আসবে, তখন জলের পরিমাণটা তোমরা বুঝে শুনে ইউজ করতে পারবে। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আমি কষিয়ে নেবো এবার মশলাটা। একদম সাধারণ খাবার, অনেক বয়স্ক মানুষও থাকেন যাদের কিন্তু হালকা পাতলা খাবার খেতে হয়, তারাও কিন্তু এই খাবারটা সহজেই হজম করে নিতে পারবেন এই গরমে। তো আমি সেই রকম একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো। কোনো রকমের লাল লঙ্কার গুঁড়ো বলো কিছু আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো এটাকে আমি। ফিরে এলাম, দেখো 5 মিনিট বাদে মশলাটা কিন্তু আমাদের কষে গেছে। আর এই মশলাটা কষাতে কষাতেই আমি পাশের গ্যাসে কিন্তু দেখো একেবারে শুকিয়ে এসছে, আর পেঁপেটা আর আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মশলার সাথে ভেজে নিলে কিন্তু পেঁপের যে একটা পাঞ্চে ভাব থাকে, ওটা কিন্তু কেটে যায়। তো এবার আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নেবো। তোমরা তোমাদের পরিমাপ মতন জলটা দিয়ে নেবে, অবশ্যই গরম জল অ্যাড করবে। এই সময় তোমরা অবশ্যই একটু নুনটা চেক করে নেবে, যে যেরকম নুন খাও সেই অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। একদম হালকা পাতলা পেঁপের ঝোল রেসিপি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। খুব উপকারী এই গরমে এই ধরনের
জিনিস, চাইলে তোমরা ঝোলটাকে কম বেশি করে নিতে পারো। এটাকে 10 মিনিট আমি ফুটিয়ে নেব, তারপরে এটাকে আমি সার্ভ করব। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।